লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা আল্লাহর সাথে শিরিক করো না, অংশীদার স্থাপন করিও না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরিকটা হলো মহা অন্যায়, মহা জুলুম। এই হলো 1 নম্বর মেসেজ। 2 নম্বর মেসেজ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে উত্তম আচরণ করো, মা বাবার সাথে ভালো আচরণ করো, মা বাবার সাথে নাফরমানি করো না, মা বাবার সাথে বেয়াদবি করো না। আল্লাহর পয়গম্বর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ বুখারীর 527 নম্বর হাদিসের বর্ণনা, বিখ্যাত সাহাবী হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। তিনি বলেন, সাআলতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আইয়ুল আমালু আহাব্বু ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা। নবীজিকে প্রশ্ন করলেন, আল্লাহর কাছে উত্তম আমল কোনটি, আল্লাহর কাছে সবচেয়ে দামি আমল কোনটি? নবীজি বললেন, ক্বালা আস-সালাতু আলা ওয়াক্তিহা, আল্লাহর কাছে শ্রেষ্ঠ আমল হলো সময় মতো নামাজ পড়া। সাহাবী আবার প্রশ্ন করলেন, সুম্মা আইয়ুন, অতঃপর আল্লাহর কাছে উত্তম আমল কোনটি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ক্বালা বিররুল ওয়ালিদাইন, মা বাবার সাথে উত্তম আচরণ করা। সাহাবী বললেন, কুলতু সুম্মা আইয়ুন, আবার সাহাবী প্রশ্ন করলেন, এরপরে আল্লাহর কাছে শ্রেষ্ঠ আমল কোনটি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ক্বালা সুম্মাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। নবীজি 3টা শ্রেষ্ঠ আমলের কথা বললেন। 1 নাম্বার সময় মতো নামাজ পড়া, 2 নাম্বার মা বাবার সাথে উত্তম আচরণ করা, 3 নাম্বার আল্লাহর রাস্তায় জিহাদ করা। তার মানে হলো আল্লাহ রাস্তায় জিহাদ করার চাইতে মা বাবার সাথে উত্তম আচরণ করাটাকে নবীজি প্রাধান্য দিয়েছে। মুসলিম শরীফের বর্ণনা 4622 নম্বর হাদিসের বর্ণনা, একজন সাহাবী নবীজির কাছে আসলেন, জা রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাল মান আহাক্কুন নাস বিহুসনি সুহবাতি। আল্লাহর কাছে এই পৃথিবীর বুকে যারা মানুষ আছে, সবচেয়ে শ্রেষ্ঠ আচরণের হকদার কারা? মানুষের ভিতরে কার চাইতে, কার কাছে সবচেয়ে বেশি ভালো আচরণ করব? অর্থাৎ এই দুনিয়ার বুকে যত মানুষ আছে, সমস্ত মানুষের ভিতরে কার সাথে উত্তম আচরণ করব, কার সাথে আচরণ বিধি সবচেয়ে ভালো করব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন সাহাবীর প্রশ্নে জবাব বললেন। সাহাবী প্রশ্ন করলেন, মান আহাক্কুন নাস বিহুসনি সুহবাতি, এই পৃথিবীর বুকে কার সাথে উত্তম আচরণ করব, শ্রেষ্ঠ আচরণ করব? ক্বালা উম্মুকা, নবীজি বললেন, তোমার মার সাথে। সাহাবী আবার প্রশ্ন করলেন, সুম্মা মান, অতঃপর কার সাথে? নবীজি বললেন, উম্মুক, তোমার মার সাথে। সাহাবী তৃতীয়বার প্রশ্ন করলেন, সুম্মা মান, অতঃপর কার সাথে উত্তম আচরণ করব গো নবী? নবীজি আবার প্রশ্নের উত্তরে বললেন, উম্মুক, তোমার মার সাথে। চতুর্থবার যখন সাহাবী প্রশ্ন করলেন, সুম্মা মান, চতুর্থবার নবীজি বললেন, আবুকা, তোমার বাবার সাথে। এখানে মার মর্যাদা নবীজি 3 গুণ বৃদ্ধি করেছেন। কেন? কারণ আমাদের মা 3 গুণ কষ্ট বেশি করেছেন বাবার তুলনায়। 3 গুণ কষ্ট কেমন বেশি করেছেন? মা আমাদেরকে গর্ভে ধারণ করেছেন। গর্ভে ধারণ করার কষ্ট কেমন কঠিন, দুনিয়ার মা ছাড়া কেউ জানে না, দুনিয়ার মা ছাড়া কেউ বুঝে না। সন্তান যখন পেটের ভিতরে হাত দাঁড়াতে গুতা দেয়,
পা দাঁড়াতে গুতা দেয়, মার কলিজার ভিতরে তখন আঘাত লাগে। মা ঠিক মতে খাইতে পারে না, মা ঘুমাইতে পারে না, সারাটা দিন সারাটা রাত মা ছটফট ছটফট করতে থাকে। এইভাবে মা দীর্ঘ 10 মাস 10 দিন পর্যন্ত কষ্ট করেছেন। প্রসব যন্ত্রণা যখন শুরু হয়ে যায়, প্রসব যন্ত্রণার কষ্ট তো আরো কঠিন। প্রসব যন্ত্রণার কষ্ট যখন শুরু হয়ে যায়, মা তখন সহ্য করতে পারে না। এক একটা প্রসব যন্ত্রণা যেন আমার মার জন্য মৃত্যু যন্ত্রণার মতন হয়। মৃত্যু যন্ত্রণার সময় যেমন মানুষ ছটফট করতে থাকে, প্রসব বেদনার সময় মারা ছটফট করতে থাকে। সহ্য করতে না পেরে প্রতিবেশীদেরকে ডাক দিয়ে বলে, ও প্রতিবেশীরা, আমার আর সহ্য হয় না, আমাকে গলা টিপে মেরে ফেলো, আমার পেটটা ফেরে ফেলো, আর সহ্য হয় না। প্রতিবেশী ডাক দিয়া বলে, একটু ধৈর্য ধারণ করো, আর বেশি সময় বাকি নাই, তোমার কলিজার টুকরা সন্তান তোমার হাতে ফিরাইয়া দিব। সন্তান যখন দুনিয়াতে আসে, যখন সন্তান ওয়া ওয়া করে কান্না শুরু করে দেয়, মা তখন বলতে থাকে, কে কোথায় আছো? আমার সন্তানটা কান্না করতেছে, তোমরা কি দেখো না? প্রতিবেশীরা বলে, সবে মাত্র দুনিয়ায় এসেছে, তার শরীরটা রক্তে ভরা, কেউ বালতি আনার জন্য গেছে, কেউ গামছা আনার জন্য গেছে, পানি আনার জন্য গেছে। মা ডাক দিয়া বলে, আমার আর সহ্য হয় না, আমার সন্তানটারে আমার বুকে ফিরাইয়া দে। সন্তানকে যখন মার বুকে ফিরাইয়া দেয়, 10 মাস 10 দিনের পেটে ধরার কষ্ট আর প্রসব যন্ত্রণার কষ্ট, সন্তানের চেহারা দেখার সাথে সাথে মা বলে যে আল্লাহু আকবার। শুধু তাই নয়, সন্তান দুনিয়াতে আসার পর 2 বছর 2.5 বছর পর্যন্ত মা সন্তানটাকে দুধ পান করায়। শীতের রজনীতে মা সবে মাত্র সন্তানকে ঘুমাইয়ে একটু ঘুমিয়েছে, চোখ লেগেছে, এমনই সন্তানের কান্নার আওয়াজ। মা ঘুম ভেঙে গেল, উঠে দেখে সন্তান প্রস্রাব করে বিছানাটা ভিজিয়ে দিয়েছে। মা প্রস্রাব পরিষ্কার করে মা আবারও সন্তানটাকে ঘুম পাড়ায়া দিল। আবারও কতক্ষণ পরে কান্নার আওয়াজ। সন্তান পায়খানা করে বিছানাটা ভরিয়ে দিয়েছি। মা আবারও পরিষ্কার পরিচ্ছন্ন করে শুকনো জামা পরাইয়া সন্তানটাকে ঘুম পাড়াইয়া মা আবার ঘুমিয়ে পড়েছে। সবে মাত্র চোখ লেগেছে, আবারও কান্নার আওয়াজ। মা বুঝতে পেরেছে সন্তানের পেটে ক্ষুধা লেগেছে। সন্তানটাকে খাওয়াইয়া আবারও মা ঘুমিয়ে যায়। এইভাবে 2 বছর 2.5 বছর 3 বছর পর্যন্ত সন্তানটা মাকে শান্তিতে ঘুমাইতে দেয় না। এই জন্য নবীজি মার মর্যাদাকে 3 গুণ বলেছেন, কারণ 3টা কষ্ট মা বেশি করেছে, দুনিয়ার কোনো বাবা জাতির এই কষ্টগুলো করে নাই। এই জন্য নবীজি বলেছেন, মায়ের খেদমত করো, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। মাদের পায়ের নিচে সন্তানের জন্য বেহেশত। সন্তান বেহেশত তালাশ করার জন্য বেশি দূরে যাওয়া লাগবে না। মার খেদমত যদি করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতের মালিক বানায়া দিবেন। নবীজি বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। মা বাপ হলো তোমার জন্য জান্নাত, মা বাপ হলো তোমার জন্য জাহান্নাম। আমাদের জন্য মা যেমন কষ্ট করেছে, বাবাও তো কষ্ট করেছে, বাবাও তো কষ্ট কম করে নাই। কি পরিমাণ কষ্ট আমার বাবা করেছে। সকাল বেলায় ফজরের পরে ঘুম থেকে উঠেছে, কাজে চলে গেছে। যারা কৃষক
শীতের প্রচন্ড শীতের কুয়াশার ভিতরে ক্ষেত খামারে চলে গেছে, কুয়াশাগুলো উপেক্ষা করে ক্ষেতের কাজ করেছে, কেউ দোকান পড়ে চাকরিতে অফিস আদালতে চলে গেছে, সারাটা দিন বাহিরে থেকেছে, রোদ্রে পড়ে টাকা ইনকাম করে সন্তানটাকে লালন পালন করেছে। গরিব ঘরের সন্তান ঈদের আগে বাবাকে ডাক দেয়া বলে, বাবা তুমি যদি ঈদে আমাকে নতুন জামা কিনে না দাও তাহলে কিন্তু ঈদগাহে যাব না। বাবা তার স্ত্রীর সাথে পরামর্শ করে সন্তানকে যদি নতুন জামা কিনে না দেয়, সন্তান যদি ঈদগাহে না যায়, আমাদের মান সম্মান থাকবে না। এর চেয়ে বরং আমরা প্রতিদিন যে খাবার আছে ওই চাউল থেকে এক মুষ্টি করে যদি চাউল রেখে দেই, ঈদ আসার আগে আগে ওই চাউল জমে যে পরিমাণ টাকা হবে ওই টাকা দিয়ে তার ঈদের জামা কিনা যাবে। এইভাবে মুষ্টি মুষ্টি করে চাল জমায়া ঈদের সময় সন্তানের জন্য নতুন জামা কিনে আনলো বাবা। সন্তানটা নতুন জামা পাইয়া বড় খুশি, খুশিতে নাচতেছে। আর প্রতিবেশী বন্ধুদেরকে ডাক দিয়া বলে, দেখো আমার বাবা কত ভালো, আমাকে নতুন জামা কিনে দিয়েছে। ওই দিক থেকে বাবা ঘরের ভিতরে দরজা লাগাইয়া কান্দে, ঈদগাহে যায় না। কারণ বাবা নতুন জামা কিনতে পারে নাই, মার জন্য নতুন জামা কিনে নাই। প্রতিবেশীরা যখন ঈদগাহে যায় ডাক দিয়া বলে, আব্দুল করিম ভাই তুমি কি ঈদগাহে যাবে না? বলে, তোমরা যাও, আমি পরে দেখি কি করা যায়। সবাই ঈদগাহ থেকে ঈদের নামাজ পড়ে চলে আসলো, কিন্তু আব্দুল করিম তো ঈদগাহে যায় নাই। প্রতিবেশীরা ফিরে এসে ডাক দিয়া বলে, ভাই কি হয়েছে তোমার? তুমি কি অসুস্থ নাকি? তুমি কেন ঈদগাহে যাও না রে ভাই? দরজা খুলে ভিতরে ঢুকলো, ভিতরে ঢুকে দেখি আব্দুল করিমের গায়ে যে জামা, ওই জামাটা বিভিন্ন জায়গা দিয়ে ছিঁড়া, পরনো যে লুঙ্গিটা আছে লুঙ্গিটাও ছিঁড়া। এই ছিঁড়া লুঙ্গি আর ছিঁড়া জামা নিয়ে কিভাবে ঈদগাহে যায়? ও সিরাজদি খানের যুবক ভাই, তুমি তো ছোট ছিলা, আমিও তো ছোট ছিলাম। আমাদের বাবাও তো আমাদের মনের চাহিদাগুলো পূরণ করার জন্য নিজে ভালো কিছু না খাইয়া আমাকে তোমাকে খাওয়াইলো, নিজে ভালো ভালো নতুন নতুন জামানা পড়ায়া তোমাকে আমাকে পড়াইলো। আজকে কিভাবে তুমি সেই বাবাকে কষ্ট দাও?